মুক্তিযোদ্ধাদের ব্যতীত বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের ব্যতীত স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা কল্পনা করা অসম্ভব। এটাই তো বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার একটি প্রতিচ্ছবি, যে বাংলাদেশের কোনো জেলায় জেলায় কোনো ভেদাভেদ থাকবে না। 64 জেলার সকল জেলায় সমানভাবে মানুষ উপরের স্তরে উঠে আসবে। আমি প্রশ্ন রাখতে চাই, এদেশের নারীরা যদি কোনো সুবিধা পায়, সেটি কি শুধুমাত্র আপনার আমার বোনই পাবে বা আপনার আমার মা মেয়েই পাবে? এটি সকল নারীদের জন্য সমানভাবে প্রযোজ্য। তাহলে এখানে সমস্যাটি কোথায়? কোটা ইস্যুর যৌক্তিক এবং বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সঠিক তথ্য উপাত্ত লিফলেট আকারে তাদের সামনে তুলে ধরে আমরা দেশমাতৃকার রক্ষার স্বার্থে দেশের সুষ্ঠু সুন্দর শান্তির যে নির্বিঘ্ন পরিবেশ সেটিকে বজায় রাখার লক্ষ্যে এই বাংলার শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা যেন কোনো বেআইনি কাজে যুক্ত না হয় এবং সাধারণ মানুষের প্রতিও তাদের যে দায়বদ্ধতা দায়িত্ববোধ রয়েছে সেটিকে হৃদয়ে ধারণ করে তারা যেন নিজেদের দায়িত্বশীল আচরণের মধ্যে সংক্ষিপ্ত রাখেন। কারণ লক্ষ্য করছি শিক্ষার্থীদের এই আন্দোলনে যারা সবসময়ই শিক্ষার্থীদের কাঁধে ভর করে তাদের মাথাকে কাজে লাগিয়ে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে আমাদের যে অভিযাত্রা সেটিকে বিঘ্নিত করার চেষ্টায় মগ্ন রয়েছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে স্পষ্টত বলতে চাই, জানিয়ে দিতে চাই, কোটা আন্দোলনের নাম করে শিক্ষার্থীদের এই আন্দোলনে যদি কেউ কোনোভাবে একটি নির্দিষ্ট শ্রেণীর গুটি কয়েক লোকের আস্ফলন আমরা দেখতে পাচ্ছি। আমি প্রশ্ন রাখতে চাই, এদেশের নারীরা যদি কোনো সুবিধা পায়, সেটি কি শুধুমাত্র আপনার আমার বোনই পাবে বা আপনার আমার মা মেয়েই পাবে? এটি সকল নারীদের জন্য সমানভাবে প্রযোজ্য। তাহলে এখানে সমস্যাটি কোথায়? এর উদ্দেশ্য কি? এদেশের নারীদেরকে পিছিয়ে দিয়ে পশ্চাৎপদতার দিকে ঠেলে দিয়ে কারা সামনের দিনে এদেশকে মৌলবাদী জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার ভাবধারা কায়েম করতে চায়, এগুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে। জেলা কোটা নিয়ে কথা হচ্ছে। জেলা কোটার ফলে কি কোনো নির্দিষ্ট জেলার লোকজন সুবিধা পাচ্ছে? না, অবশ্যই না। জেলা কোটার মাধ্যমে যেটি নিশ্চিত করা হয়, পশ্চাৎপদ যেই জেলাগুলো রয়েছে কিংবা যে জেলাগুলো থেকে তুলনামূলকভাবে উচ্চ চাকরিতে অংশগ্রহণ কম, সেই জেলাগুলো থেকেও যেন সমানভাবে মানুষ উঠে আসে। এটাই তো বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার একটি প্রতিচ্ছবি, যে বাংলাদেশের কোনো জেলায় জেলায় কোনো ভেদাভেদ থাকবে না। 64 জেলার সকল জেলায় সমানভাবে মানুষ উপরের স্তরে উঠে আসবে। এক্ষেত্রে সমস্যাটি কোথায়? সেই প্রশ্ন তো আজকে রাখতেই হয়। আমাদের এই দেশ 9 মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের পরে স্বাধীন হয়েছে। আমাদের মুক্তিযোদ্ধারা তাদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে এদেশের মানুষের জন্য স্বাধীন বাংলাদেশের পতাকাকে ছিনিয়ে এনেছে। সেই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এত অ্যালার্জি কাদের? মুক্তিযোদ্ধাদের ব্যতীত বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের ব্যতীত স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা কল্পনা করা অসম্ভব। মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ সম্মান দিতে হবে। মুক্তিযোদ্ধাদেরকে অবজ্ঞা বা কটাক্ষ করে কোনো প্রকার আস্ফলন এই বাংলার মাটিতে সহ্য করা হবে না। আদিবাসীদের জন্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য কোটা ব্যবস্থার সংরক্ষণে সমস্যা কোথায়? আমরা কি চাই না এই দেশ পাহাড়ের মানুষের যেমন সমতলের মানুষেরও তেমন? এই নীতিকে আমরা বিশ্বাস করি না। এগুলোকে হৃদয়ে ধারণ করতে খুব বেশি কষ্ট হয়। কাদের কষ্ট হয়? ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিংবা আদিবাসীদের। আমাদের স্বাভাবিক সুস্থ সমাজ দ্বারায় তাদের ভারসাম্য বজায় রাখার জন্য অবশ্যই আদিবাসী কোটার প্রয়োজন রয়েছে। প্রতিবন্ধীরা আমাদের সন্তান, তারা আমাদের জীবনের এই সমাজ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। প্রতিবন্ধীদের কোটাকে অবশ্যই নিশ্চিত করতে হবে, তারাও যেন সমাজে ন্যূনতম নিরাপত্তা